রাসূলের মহব্বত ও রাসূলের আশিক, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে কেমনে ঢুকাইবা, নবীর ভালোবাসা কেমনে ঢুকাতে হবে, গভীর মনোযোগ দেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে মরুভূমির ভিতরে, বিশাল মরুভূমি অঞ্চলের ভিতরে গর্ত খনন করতেছে। খনন করার ভিতরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখছে, ওনার বাসার থেকে একটু দূরে দেখা যায়, ওনার বারান্দা থেকে মরুভূমির মাঠ দেখা যায়। ওখানে কিছু সংখ্যক মানুষ যেন কি যেন করতেছে, দূর থেকে দেখা যাচ্ছে। তালহা দৌড় দিয়ে যে দেখে বিশ্বনবীজি রাহমাতাল লিল আলামিন সাহাবা আজমাইনদেরকে নিয়ে গর্ত খনন করতেছে, কোনো এক কারণবশত যুদ্ধের জন্যে। আল্লাহর নবীজির সাহাবী ওদের যখন ওই দলের ভিতরে যখন প্রবেশ করলেন, বন্ধু আরেক বন্ধুর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, বন্ধু ডাক দিয়া বলেন, তালহা রে, আজ তুমি কোথায় ছিলা? আজ তোমাকে তো খুঁজে পাওয়া গেল না। তালহা বললেন, আমি বিশেষ কাজের কারণে বাসায় ছিলাম, আসতে পারিনি। নবীজির সাহাবীরা ডাক দিয়া বলেন, ও তালহা দেখো, বুকের দিকে তাকায় দেখো, আমরা ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর বুকে বেঁধে রেখেছি। এই কথার আওয়াজটা নবীজির কান পর্যন্ত পৌঁছায় গিয়েছে। নবীজির কানে যখন এই আওয়াজটা গেলেন, সাথে সাথে নবীজি তালহাকে ডাক দেওয়া বলেন, তালহা রে, আমার বুকের দিকে তাকায় দেখো, পেট মোবারকের দিকে তাকায় দেখো, আমি 3 দিন পর্যন্ত না খেয়ে আসি, আমার পেটে 2টা পাথর বাঁধা। নবীজির সাহাবী তালহা সহ্য করতে না পেরে দৌড় দিয়ে বাসায় চলে আসছে। বাসায় কি আছে খোঁজ করার জন্য স্ত্রীর কাছে এসে বলেন, ও প্রাণের স্ত্রী, আমার রাসূল 2 দিন পর্যন্ত না খেয়ে আসে, আমার সহকারীরা 1 দিন পর্যন্ত না খেয়ে আসে, আমার বাসায় কি আছে, দেওয়ার কোনো কিছু আছে কি, মেহমানদারি করানোর কোনো কিছু আছে কি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলেন, বাসায় তো তেমন কিছু নাই, একটা খাসি রয়েছে আর 1 কেজি ময়দা আটা রয়েছে। বলে, ওখানে সাহাবীর সংখ্যা কতজন? বলে 3000 সাহাবীর সংখ্যা। তালহা ডাক দিয়া বলেন, একটা খাসির গোশত আর 1 কেজি ময়দার আটা দিয়ে রুটি 3000 মানুষকে তো খাওয়ানো যাবে না, সম্ভব না। তাহলে আমি নবীকে, আমার প্রাণের নবীকে আমি গোপনে দাওয়াতটা দিয়ে আসি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যেয়ে বলেন, ও পয়গম্বর, কানের কাছে যেয়ে বলেন, পয়গম্বর, আজকে দুপুর বেলায় আপনার আদরের সাহাবী, প্রাণের সাহাবী তালহার বাসায় আপনার দাওয়াত। নবীজি উচ্চ স্বরে তখন ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আজকে আমাদের সকলকে তালহার বাসায় দুপুরে দাওয়াত করেছে। নবীর ভালোবাসা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, হায় রে, একটা খাসির মাংস দিয়ে 1 কেজি ময়দার আটার রুটি দিয়ে শুধু রাসূলকে মহব্বত করার কারণে দুপুরে দাওয়াত দিয়েছিলাম। আমার নবীজি সাথে আরো 3000 সাহাবীকে আমার কাছে নিয়ে আসবে। তাহলে আমার বাসায় 3000 সাহাবী, 3001 জন। আমার বাসায় একটা খাসির মাংস আর 1 কেজি ময়দার যে রুটি হবে, এই রুটি দিয়ে তাদের মেহমানদারি করাবো কেমনে? নবীজির সাহাবী তালহা দৌড় দিয়ে বিবির কাছে এসে বলেন, বিবি পরামর্শ করতেছে, হায় রে, নবীর কানে যে বললাম, কানে কেনে যে বললাম, আজ দুপুরবেলা আপনি আমার বাসায় মেহমান হবেন, কিন্তু নবীজি এই কথাটা গোপন না রেখে সাহাবীদের কাছে প্রকাশ করে দিয়েছেন। এখন কি করা যায়? আজ দুপুরবেলা আমাদের বাসায় 3001 জন মানুষ বাসায় খাবে, কি করা যায়? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলেন, বাসায় যে একটা খাসি রয়েছে, সর্বোচ্চ গোশত হলে 12 কেজি, 10 কেজি গোশত হতে পারে। এই 10 কেজি গোশত দিয়ে কি 3000 সাহাবীদেরকে মেহমানদারি করানো যেতে পারে? এটা সম্ভব না। আপনি যা পারেন করেন, অথবা আপনি রাসূলের কাছে যে পরামর্শ নিয়ে আসেন। আল্লাহর নবীজির দরবারে তালহা দৌড় দিয়ে যে বলেন, রাসূল,
আপনি যে আমার এই দাওয়াতটা 3000 মানুষের কাছে যে পৌঁছায় দিয়েছেন, তাহলে আমার বাসায় তো একটা খাসি রয়েছে, 10 কেজি বা 12 কেজি গোশত হতে পারে, 1 কেজি ময়দার রুটি হতে পারে। 3000 সাহাবী আমার বাসায় কেমনে আমি মেহমানদারি করাবো? রাসূল বললেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি বাসায় চলে যাও, রান্না করা যখন শেষ হয়ে যাবে তোমার স্ত্রীকে তুমি বলবা, রান্না যখন শেষ পর্যায়ে চলে আসবে ওই ঢাকনা দিয়ে যে ঢেকে রাখবে, আর যেন দ্বিতীয়বার ঢাকনা উঁচা না করে। আমি পয়গম্বর নিজে হাতে যে ঢাকনা উঁচু করবো। রাসূলের সাহাবী তালহা মনে একটু আনন্দ নিয়া স্ত্রীর কাছে এসে বলেন, স্ত্রী টেনশন করার কোনো কারণ নাই, কারণ সমস্যার সমাধান দিয়েছে যিনি না হইলে এই খানা দানা কিছুই সৃষ্টি হতো না। টেনশন করার কোনো কারণ নাই। রাসূলের সাহাবী এখন খানার আঞ্জামগুলো সুন্দরভাবে গোছ করলেন, আঞ্জামগুলো সুন্দরভাবে ব্যবস্থা করলেন। ব্যবস্থা করার পরে রাসূল 3000 সাহাবীদেরকে নিয়ে তালহার বাসায় চলে আসছে। তালহা মনের ভিতরে ভরসা থাকলেও অল্প অল্প ভয় কাজ করতেছে যে 3000 সাহাবী, এটা কেমনে সম্ভব 10 কেজি গোশত দিয়ে সমস্যার সমাধান করা যেতে পারে? 1 কেজি ময়দার আটা দিয়া রুটি বানায়া 3000 সাহাবীদের মাঝে কেমনে বিলায়া দেওয়া যায়? এটা তো সম্ভব না। মনের ভিতরে প্রশ্ন। সুন্দরভাবে খানার আঞ্জামগুলো কইরা নবীজি 3000 সাহাবীদেরকে নিয়ে তালহার বাসায় চলে আসছে। তালহা দুইটা পাত্রে খানা নিয়ে নবীর দরবারে গেলেন। অমুক রুমের ভিতরে রহমাতাল লিল আলামিন 3000 সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা খানার পেয়ালা নিয়ে নবীর দরবারে যা বললেন, পয়গম্বর এই দুইটা খানার পেয়ালা আপনার কাছে রেখে গেলাম, আমরা দুইজন চলে গেলাম, কি করবেন আপনি ভালো জানেন। আমি এতে কিছু করতে পারবো না, কারণ আমার যা সামর্থ্য ছিল, আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করেছি। 10 কেজি গোশত আমার বাসায় ছিল, একটা খাসি ছিল, আমি সেইটা জবাই করে দিয়েছি, আর আমার নাই। ঘটনা বুঝতে পারতেছেন? নবীজির সাহাবী দুইটা পেয়ালা পয়গম্বরের কাছে দিয়া চলে আসছে। আল্লাহ নবীজি খানার শুরুতে ঢাকনা উঁচু করার আগে দোয়া পড়ছে, খানাগুলো বিতরণ করার আগে দোয়া পড়ছে। খানাগুলো সব জায়গায় যখন বিতরণ করে দিলেন, সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, খানা খাওয়ার শুরুতে যে দোয়া রয়েছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটা সবাই পড়ে নাও। বিসমিল্লাহ বলে খানা শুরু করে দাও। আমাদের মুসলিম জগতে নবীর উম্মত দাবি করি, অধিকাংশ মানুষ খানার দোয়া জানে না, খানার দোয়া জানে না। নবীর সুন্নাত আপনি খুঁজে পান না। আজকে সুন্নাত দেখাই দিয়ে যাবো ইনশাআল্লাহ, এটা সুন্নাত। রাসূল ডাক দিয়া বলেন, সাহাবীরা, তোমরা খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়ে নাও। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানার ভিতরে বরকত দিবেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু খানার পেয়ালার যে ঢাকনিটা রয়েছে, মুখটি রয়েছে, মুখটা তুলে দেখলেন যে যতটুকু খানা আমি পয়গম্বরের কাছে দিয়ে আসছিলাম ততটুকুই খানা রয়ে গিয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, আমার বাসায় একটা খাসি ছিল, আমি জবাই করেছিলাম নবীর ভালোবাসা মহাব্বতে। রাসূল মনে হয় এই একটা খাসির মাংস সবার মাঝে বিতরণ করতে না পেরে সবাই না খেয়ে মনে হয় খানাগুলো ফেরত দিয়েছে। রুটিগুলো 1 কেজি ময়দা দিয়ে যতটুকু রুটি হয়েছে, এই রুটিগুলো 3000 মানুষের মাঝে বিতরণ করতে মনে হয় সক্ষম হননি। এই জন্যে ওই 1 কেজি ময়দার রুটিটা আবার পেছনে আবার ব্যাক করে দিয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে পয়গম্বরের কাছে যেয়ে বললেন, ও পয়গম্বর, আপনি আমাকে মাফ করে দেন, আমি কি এমন অপরাধ করেছি, কি এমন অন্যায় কাজ করেছি? আপনি আমার কোন আমলের কারণে, আমার কোন কথার কারণে আপনি খানা খাননি? আল্লাহ নবীজি ডাক দিয়া বলেন, তালহা, তুমি কান্দো কেন? চোখের পানি মুছাই দিতেছে আর বলতেছে, তুমি কান্দো কেন, কি হয়েছে? ইয়া রাসূল,
আপনি আমার উপরে রাগ করে কি খানা খাননি? আর সাহাবীদের মাঝে আমার সহকারীদেরকে আপনি খানা খাওয়াননি। আল্লাহ নবীজি বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমরা 3000 সাহাবী সহ সকলে আমরা খানা খেয়েছি। যতটুকু খানা অবশিষ্ট রয়েছে এইটুকু খানা তোমার আর তোমার স্ত্রীর জন্যে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदाबाज, बहर कारे के बासी বা খুদাবাস। নবীর মোহাব্বত অন্তরের ভিতরে নাই। 1000 বার যদি আমি বলি রসুলের মোহাব্বত আমার অন্তরের ভিতরে রয়েছে, আল্লাহর কসম করে বলি আমার রসুলের মোহাব্বত আমার অন্তরের ভিতরে নাই। রসুলের মোহাব্বত ভালোবাসা আমার অন্তরের ভিতরে নাই। চিন্তা করে আপনি দেখেন, বালিশের উপর মাথাটা লাগায় একটু চিন্তা করেন যে আমি কয়টা সুন্নাত পালন করি, রসুলের মোহাব্বতে কয়টা সুন্নাত আমার দ্বারা হয়। আপনি একটু বিছানার উপরে মাথা লাগায় একটু চিন্তা করে দেখেন। আমি বলবো নিঃসন্দেহে সর্বোচ্চ গেলে 5টার বেশি সুন্নত পালন করা হয় না, তাও 5টার ভিতরে আরো গুলুজুলু রয়েছে। রসুলের মোহাব্বত, রসুলের শানে একজন ব্যক্তি কটূক্তি ব্যঙ্গ করার কারণে বুঝতে পারেনি, না বুঝে একটা কথা বলে ফেলেছিলেন। একজন হাজী সাহেব 7 জন মানুষ হজ করার জন্য রওনা দিয়েছে, বলে আমার রসুল কিছু বোঝে না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। বলে আমার রসুল কিছু বোঝে না, মানে কথায় কথায় বলে ফেলেছে। এই কথা বলার পরে 3 মাস 4 মাস 5 মাস পরে হজের উদ্দেশ্যে রওনা হয়েছে। হজের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির 161টি ঘটনা রয়েছে। এই ঘটনার ভিতরে 10 নম্বর পৃষ্ঠার শেষের দিকে লেখা আছে এই ঘটনা। 9 জন সাহাবী, ওই 9 জন মানুষ হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওই 9 জনের ভিতরে একজন মানুষ রয়েছে যে রসুলকে বলেছে রসুল বোঝে না। রসুল যদি বুঝতো এমনটা করতো না, নিজের মতের বাইরে চলে গেছে কোনো একটা কথা। ওই আল্লাহর বান্দা 9 জন মানুষ হজ করার জন্য রওনা দিয়েছে। বাংলাদেশ থেকে পার হয়ে যখন সৌদি আরবের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে সাথে সাথে ওই ব্যক্তির মৃত্যু ঘনিয়ে এসেছে, মৃত্যুবরণ করলেন, দুনিয়ার সফর ত্যাগ করলেন। এখন কি করা যায়? এই ব্যক্তি তো আর বাংলাদেশে নিয়ে যাওয়া সম্ভব না, এই জায়গায় দাফন করতে হবে। তাহলে দাফন করতে গেলে কি লাগবে? বলে তো কোরাল লাগবে, কোদাল লাগবে, লাগবে না? 8 জন মানুষ কোদাল খোঁজার জন্য বাহিরে রওনা দিয়েছে। কোন জায়গায় কোদাল রয়েছে? মরুভূমির ভিতরে, বাড়ি নাই। ওই দূরে দেখা যায় একটা বাড়ি, ওই বাড়িতে শুধু একটা মহিলা রয়েছে, কোনো পুরুষ লোক কেউ নাই। ওই বাড়িতে এই 6 জন মানুষ ওই বাড়ির দরজায় যে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বাসায় কেউ আসেন? বলে কি ব্যাপার, কিসের জন্য আসছেন? বলে আমরা হাজী সাহেব, আমাদের একজন সাথী ভাই ইন্তেকাল করেছেন, তোমার বাসায় কি কোদাল রয়েছে? এই জায়গায় দাফন করার জন্য কোদাল প্রয়োজন। বলে হ্যাঁ আমার বাসায় কোদাল রয়েছে, কিন্তু শর্ত রয়েছে, দেওয়া যাবে শর্ত সাপেক্ষে। বলে কি শর্ত তোমার? বলে আমার শর্ত হলো আমার কোদাল আমার বাসার থেকে নিয়ে যাইবা, আবার কোদালটা আমার বাসায় ফেরত দিয়ে যাইবা। বলে আচ্ছা ঠিক আছে। 6 জন মানুষ ওয়াদাবদ্ধ হয়ে কোদালটা নিয়ে ওই ব্যক্তির দরবারে গেলেন। 6 জন মানুষ ওই জায়গায় কবর খনন করে ওই ব্যক্তিকে দাফন করলেন। কোনো এক কারণবশত ওই জায়গায় তো সব পাথর আর পাথর, বালু আর বালু, ওর ভিতরে কোদালটা ঢুকে গিয়েছে। কোদালের কোনো ছিন্ন ভিন্ন নাই, কোদালের কোনো টেনশন নাই। মানুষটা মারা গিয়েছে, চতুর্দিকে টেনশন, কোদালের কথা আর মনে নাই। হঠাৎ করে কোদাল যখন এই কবরটা দেওয়া হয়ে গেল, হঠাৎ করে কোদালের কথা মনে হয়ে গেল। এখন কি করা যায়? কোদালটা কোন জায়গায়? বলে কোদাল মনে হয় কবরের ভিতরে। কবরের ভিতর থেকে কোদালটা কেমনে নেওয়া যায়? বলে এখন তো সম্ভব না, কোদাল তো আর কবরের ভেতর থেকে এখন এই মুহূর্তে বাহির করা সম্ভব না। তাহলে ওই মহিলার কাছে যাওয়া যাক। বলে আমরা তো ওই মহিলার কাছে ওয়াদা দিয়ে আসছিলাম। কি ওয়াদা? কোদাল তোমার বাসার থেকে নিয়ে যাব, আবার দিয়ে যাব।
তাহলে আমরা তো কোদাল নিয়ে যদি না যাই তাহলে প্রশ্নবদ্ধ হয়ে যাব, কি করা যায়? তাহলে কোদালটা অবশ্যই দরকার। 6 জন মানুষ আবার ওই গর্ত খনন করে, কবর খনন করে দেখলেন ওই যে কোদালটা ওই বাসার থেকে নিয়ে আসছিলেন, ওই কোদাল দিয়া ওই লাশের গায়ে সাপে পরিণত হয়ে গিয়েছে। 6 জন মানুষ কোদালের কথা ভুলে গিয়া, 6 জন মানুষ হজ করার কথা ভুলে গিয়া দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেশে এসে আশ্চর্যজনক ঘটনা, স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী তোমার স্বামী কি এমন আমল করতো, কি এমন খারাপ আমল করতো যে আমলের বিনিময়ে কবরের ভিতরের অবস্থা এই? বলে, না আমি তো তেমন কোনো খারাপ আমল দেখিনি। মসজিদে ইমাম সাহেবের পেছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, যেখানে দিনের আলোচনা করা হইতো সে জায়গায় দিনের আলোচনা শোনার জন্য দৌড় দিয়ে যাইতো। তাহলে তোমার স্বামীর কোন আমল রয়েছে যে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কঠিন আযাবের গ্রেফতার করেছে? বলে, তেমন তো কোনো আমল নাই, খারাপ তো তেমন কোনো আমল নাই, কিন্তু একটা আমল রয়েছে আমার মনে পড়ে। কয়েক বছর আগে আমার বাসায় 2 জন মানুষ এক জায়গায় বসে খানা খাচ্ছিলাম। কোনো এক কারণবশত খানা খাওয়ার শুরুতে দোয়া পড়ার সময় আমি বললাম, দোয়াটাকে পড়ে নেবেন না? বলে, দোয়া পড়বো কেন? দোয়া তো আমার মুখস্থ হয় না, সব জায়গায় কি দোয়া পড়ে পারা যায়? রসুল বোঝে না, সব জায়গায় দোয়া বলেছে। এই এতটুকু বলার কারণে আমার মনে হয় আল্লাহ পাক এই কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করেছে। আজ আমার রসুলের মহাব্বতে আমরা এমন এমন কথা বলে থাকি, এমন এমন কথা আবেগে, এমন এমন কথা বলে থাকি, আবেগে কথা বলতে বলতে এমন জায়গায় চলে যায়, রসুলের মহাব্বত তো দূরের কথা, দুশ্মনরাও পর্যন্ত এমন কথা বলে না। আবেগ দিয়ে, আবেগের ভালোবাসা দেখাই দিতে, আজকে দিনে দেখবেন আবেগের ভালোবাসা দেখাই দিতে যে হোসাইন হোসাইন করে বুকে ছুরি চালাবে, নাই? এটা হলো আবেগ, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এটা হলো আবেগ। ইসলামকে মানতে হবে কোরআন হাদিস দিয়ে, আবেগ দিয়ে ইসলাম মানা যাবে না। আবেগ দিয়ে ইসলাম মানা যাবে না, আবেগ দিয়ে। তাহলে রসুলের মহাব্বত, ভালোবাসা কেমনে? নিঃশর্ত ভাবে। সাহাবা আজমানরা করে গেছেন, তাবেঈনরা করে গেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নবীর উপর দুরূদ পাঠ করেছে। কি স্বার্থে? বিনা স্বার্থে, ঠিক না? বিনা স্বার্থে। তাহলে আমরা আজ থেকে নিয়াত করব, আল্লাহর বান্দা, আজ থেকে আমরা নিয়াত করব মিষ্টি খাওয়ার জন্য মিলাদ পড়ব না। মিষ্টি আপনি দেন, আমি কি নিষেধ করছি ভাই? নিষেধ করছি, কিন্তু কথা আসে এমন, মিষ্টি নেই মিলাদ পড়ব কেন? আপনি কি মিষ্টির জন্য পড়েন? এমন হয় না? মহল্লায় এমন হয় না? শত শত জায়গায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো মিষ্টির জন্য তার নবীর উপর দুরূদ পড়েনি, সাহাবা আজমাইনরা তো মিষ্টির জন্য দুরূদ পড়েনি। তাহলে আমি আর আপনি মিষ্টির জন্য কেন দুরূদ পড়ব? হাদিস শরীফের ভিতরে কোনো জায়গায় তো আসেনি আল্লাহ নবীজি মাথা উঁচু করে বলবেন ফাতেমার জন্যে, আল্লাহ নবীজি মাথা উঁচু করে বলবেন খাদিজার জন্যে, আল্লাহ নবীজি মাথা উঁচু করে বলবেন হাসান হোসেনের জন্যে। আজও পর্যন্ত আমরা পাইনি। আরো প্রয়োজনে আল্লাহ নবীজি নিজের মেয়েকে ডাক দিয়া বলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা দুনিয়ায় থাইকা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিজের নফসকে নিয়ে কবরে যেও। কি কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজি সিজদায় পড়ে থাকবেন আমার আপনার জন্য, অধম উম্মতের জন্য। আল্লাহ নবীজি বলবেন, আল্লাহ জাহান্নামের ভিতরে আমার শত শত হাজার হাজার উম্মত রয়েছে, যারা ওই জাহান্নামের ভিতরে আগুনের ভিতরে হাবুডুবু খাচ্ছে, যাদের কলবের ভিতরে বুটের দানা পরিমাণ ঈমান রয়েছেন, তাদেরকে যদি আপনি মাফ না করে দেন, আজকে আমি মাথা উঁচু করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কথা মতো ওই জাহান্নামের ভিতরে যাদের কলবের ভিতরে বুটের দানা পরিমাণ ঈমান রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার মতে জাহান্নাম থেকে 1 নয় 2 নয় 1000 নয় 2000 নয়
1.5 লক্ষ মানুষ জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? 1.5 লক্ষ মানুষ। জান্নাতের দরজা কেমন? 1.5 লক্ষ মানুষ একসাথে প্রবেশ করবে, কিন্তু কেউ কারোর গায়ের সাথে টাচ লাগবে না। একসাথে ঢুকবে, কিন্তু আবার সিরিয়াল না, একসাথে। আল্লাহ নবী যে আবার সেজদায় পড়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি মাথা উঠান, আজ আপনার মনের সব আশাগুলো পূরণ করা হবে। কি আশা আপনি বলেন? আল্লাহ জাহান্নামের দিকে তাকায় দেখো, আমার শত শত উম্মতেরা জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে হাবুডুবু খাচ্ছে। আপনি যদি তাদেরকে মাফ না করে দেন, আমি মাথা উঁচু করব না। বলে কাদেরকে মাফ করবেন? যাদের কলবের ভিতরে, যাদের অন্তরের ভিতরে বালুর কুচ পরিমাণ, বালুর দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে যদি মাফ না করে দেন, আমি মাথা উঁচু করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ফেরেশতারা, রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ফেরেশতারা, জাহান্নামের ভিতরে আমার নবীর কথা মতো যাদের কলবের ভিতরে, অন্তরের ভিতরে বালুর দানা পরিমাণ ঈমান রয়েছে, আগে বলেছি বুটের দানা পরিমাণ, পরে এবার রয়েছে বালুর দানা পরিমাণ। বালুর দানা পরিমাণ যাদের কলবের ভিতরে ঈমান রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যাদের কলবের ভিতরে বুটের বালুর দানা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। আবার তৃতীয়বার সেজদায় পড়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী আপনি মাথা উঁচু করেন, আজ আপনার মনের সব আশাগুলো পূরণ করা হবে। ও আল্লাহ, জাহান্নামের দিকে তাকায় দেখো, আমার শত শত উম্মতেরা জাহান্নামের ভিতরে হাবুডুবু খাচ্ছে। যারা জীবনে একবার কালিমাতুশ শাহাদা, যারা জীবনে একবার কালিমাতুশ শাহাদা পাঠ করেছে, আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, নবী আপনি এবার চুপ করেন, কারণ আপনার কথা মতো 2 দলদেরকে জান্নাতে দেওয়া হয়েছে, আর বাকি যারা রয়েছে সবাই তো কালিমাতুশ শাহাদাতের অন্তর্ভুক্ত। আমি তো রহমানুর রহিম, আমি তো গফুরুর রহিম, আপনার থেকে কম দয়া আমার বান্দার উপর কম না। আপনি এবার চুপ করে থাকেন। ও ফেরেশতারা, জাহান্নামের ভিতরে যে সমস্ত আমার বান্দারা রয়েছে, যারা জীবনে একবার কালিমাতুশ শাহাদা ইয়াকিন ইখলাসের সাথে পাঠ করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? ঠিক না? প্রভুর প্রেমে কেন সারা দাও না? অনেক মানুষ বাসায় ঘুমিয়ে আছে, এদের কাছে ফতোয়া হবে কি ঘুমেরটাই ইবাদত। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবু কেন তার নামে সাড়া দাও না? প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? হৃদয়ের জানালা, বলেন, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মাফ করে দিবেন। এখন উম্মতের প্রশ্ন হচ্ছে এই, হুজুর সবাইকে তো মাফ করে দিবেন, তাহলে আমরা তো মাফ পাবো, নামাজ লাগবে কেন? আমায় ঠেলে পান্তা, নামাজ পড়বেন না? শেষ নবীর উম্মতরা কোনো এক সময় জান্নাতে যাবে, কিন্তু আযাব ভোগ করার পরে। কি ভোগ করার পরে? জেল খেটে। আপনি নামাজ পড়েননি, জান্নাত পাবেন?
রোজা রাখলেন না, কি পাবেন? আপনি বসে আছেন, আমি জান্নাত পেয়ে গেছি, এটা হবে? শেষ নবীর উম্মত, নবী আমাদেরকে সুপারিশ করবেন জান্নাতের জন্যে, আমরা মাপ পেয়ে যাব। শর্ত আছে না? যারা নামাজ পড়ে, উজু করে, তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নূর বাইর হবে, ঠিক কিনা? স্বার্থ ছাড়া, আওয়াজ করে বলেন ঠিক কিনা? স্বার্থ ছাড়া ভালোবাসতে হবে। আমি একদিন কোনো এক সময় হঠাৎ করে আমি নিজের থেকে আমি মিলাদ দেব এবং মিষ্টি নিয়ে আসবো না, দেখি আমি কয়জন আশিকের রসুল পাবো। সত্য কথা, হ্যাঁ, তাই তো আমার ভুল হয়ে গেছে। একটা ঘটনা বলি। এক মাদ্রাসার শিক্ষক মাহফিলের সময় তো বাস কালেকশন করে কওমি মাদ্রাসাগুলোতে। এখন হুজুরে 10 জন ছাত্রকে নিয়ে গেছে মহল্লায়, মনে করেন যে কলিজোগার ভেতরে ঢুকেছে, আমাদের ঠেকরা মাদ্রাসা থেকে ঢুকেছে। এখন সব জায়গা থেকে বাস কালেকশন করে এমন এক বান্দার বাসায় ঢুকেছে যে জীবনে দান সৎকার করে না, মানে মেজাজ করা। বাড়ির দরজায় যে গেটের সামনে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচা বাড়িতে আছেন? পাশের থেকে একজন চাচা বলতেছে, হুজুর আপনি কোয়ানে এসেছেন? কই কেন কি? কই ইয়ে চাচা জীবনে দান সৎকার করেন না, আপনি বাড়ি চলে যান। না দেখি একটু কি, মানে একটু ওয়াস্টাস করে বোঝানো যায় কিনা। তো সালাম দিলেন, চাচা ঘর থেকে বললেন কে রে? বলে আমি অমুক মাদ্রাসা থেকে আসছি, ঠেকরা মাদ্রাসা থেকে। গেট খুললেন, কি ব্যাপার? চাচা নবীর মাদ্রাসা থেকে, নবীর ঘর থেকে আসছি, নবীর ঘর, একটা বাঁশ কি দান করা যায় না? হাট, বাঁশের কথা বলবা না, ঝাড় হচ্ছে 99টা, কয়টা? বাঁশের কথা বলো না, তেমন বাঁশ দেওয়ার মতো নেই। এও একটা জায়গায় দেখেন, রাসূল যুদ্ধের জন্য সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যুদ্ধে যাব, তোমার যে আঞ্জামগুলো রয়েছে যা আছে তোমরা যুদ্ধে শরীক হও। সাহাবীরা নিজের মতো করে বাসার থেকে সব কিছু নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক বাসায় রসুলের নাম, আল্লাহর নাম আর রসুলের নাম রেখে সব কিছু নিয়ে এসেছিলেন। আর আমার মসজিদ মাদ্রাসা থেকে যখন আপনার বাসায় যাওয়া হয়, বলে হুজুর দেওয়ার মতো তেমন কিছু নেই। খোঁজ করে পুকুরের কোন কোনায় 5 টাকার কয়েল পাওয়া যায়, খোঁজ করতে থাকে, ঠিক কিনা ভাই? সত্য কথা। 5 টাকার, যে 5 টাকা বাজারে চলে না, সেই 5 টাকা মসজিদে দেয় দান। আর আল্লাহ যদি দেয়া করলে এই ছেঁড়া টাকা যদি কবুল করে, এর ওসিলায় এর কপাল খুলবে। চিন্তা করেন আমরা কি ধারণা নিয়ে বসে আছি। দান করার সময়ও আমরা কৃপণতা করি। ছেঁড়া টাকা, কয়েল, আটানা চলে না বাড়ে না, এখনও চলতেছে মসজিদে, দোকান পাড়ে চলে না, মসজিদে চলে, ঠিক কিনা? সেক্রেটারি সাহেব মরিছে মহা মুসিবতে, শুধু কয়েল গুনতে গুনতে। যাই হোক, তাহলে আমরা কৃপণতা করি এও জায়গায়। আর আমরা এই দান করিয়ে কি করি? আল্লাহ রাস্তায় 5 টাকা দিয়ে আসছি, আল্লাহ অবশ্যই আমার দান কবুল করবে। 5 জায়গায় 5টা টাকায় 3 জায়গায় ছেঁড়া, চলবে কিনা সন্দেহ। এই হলো আমাদের দান। আর এই দানগুলো দিয়ে বাসায় আসছি, মনে মনে ফিকির করতে করতে 5 টাকা আজকে জুম্মার দিন দিয়ে আসছি, আমার আজকে দান মনে হয় কবুল হতেও পারে। তাহলে ওই ব্যক্তি বললেন যে আমার তো বাসায় তেমন তো বাস নেই দেওয়ার মতো। তা হুজুর বললেন, দেখেন আল্লাহর রাস্তায় যদি যদি কোনো বান্দা 1 টাকা দান করে, কয় টাকা দেয় আল্লাহ পাক? বরকত 10 গুণ। আর রমজান মাসে 70 গুণ। হুজুরের মন মতো বুঝাইছে। বান্দা কোন রকম বলেছে, ঠিক আছে 99টা ছাড় আছে, আর একটা ছাড় রয়েছে, 100 নাম্বার তো পোড়াতে হবে। ওই জায়গায় 2টা বাঁশ রয়েছে, আর কোনো আগা বাসা কিছু নেই, মানে ওই জায়গায় থেকে আরো বাঁশ উত্তোলন করতে চায়। বলে ঠিক আছে হুজুর, আপনি তো বলেছেন আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ পাক রিজিকের ভিতরে বরকত দেয়, আল্লাহ পাক আরো দান আর আরো সম্পদ বাড়িয়ে দেয়। তাহলে চলেন, আমার অমুক জায়গায় 2টা বাঁশ রয়েছে। হুজুর তো মন মতো ওই জায়গা থেকে 2টা বাঁশ নিয়ে আসছে। এই বছরটা যাই করে যায়, পরের বছর দেখবেন।
দুইটা বাঁশ নিয়ে আসছে। আল্লাহর কি রহমত, হুজুরে ওই বাসার থেকে দুইটা বাঁশ নিয়ে আসার সময় মনে মনে দোয়া করতে লাগলেন, আল্লাহ তোমার এ বান্দা বোঝে না, অবুঝ নির্বোধ, বোঝে না, মূর্খ। আল্লাহ তোমার বুঝ, তোমার এ মহামানিত্ব বুঝ তোমার এই বান্দার ভিতরে তুমি নাজিল করে দাও। হুজুর যখন ইয়াকিনের সাথে দোয়া করলেন, পরের বছর আবার হুজুর ঘুরতে ঘুরতে কালেকশন করতে করতে আবার সেই বাসায় এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচা বাসায় আছেন? বলে কে? ঠেকরা মাদ্রাসা থেকে আসছি, বাস কালেকশনে করে। দাঁড়ান। চাচা ছিল উঠানে, দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকছে, দা নিয়ে আসতেছে বাহির করে। ছাত্ররা আসলে কিছু ছাত্র জানলা তোলা দেখে উঁকি মেরে দেখে, সকালে দেখে চাচা দা নিয়ে আসতেছে। হুজুর কপাল খারাপ, তা কি? চাচা দা নিয়ে আসতেছে। গত বছর তো আমরা বলেছিলাম আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেয়। আল্লাহ পাক মনে হয় এই ব্যক্তির সম্পদ বাড়িয়ে দেয়নি, মেজাজ গরমের কারণে দা নিয়ে আসতে খুন করে ছাত্র সব পলাই। হুজুর ইয়েতিমের মতো দাঁড়িয়ে আছে, যা করে করুক, আমার মধ্যে যাক, দাঁড়িয়ে আছে। আর সে ডাক দিয়া বললেন, চাচা গেট খুলে বললেন, হুজুর কি ব্যাপার, আপনার ছাত্র পাত্র কই? বলে কেন, কি হয়েছে? আপনার যে মুঠ তা দেখে আমার ছাত্ররা পলাইছে। বলে টেনশন করার কারণ নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুয়ার বদৌলতে ওই 100 নম্বরটাও ঝাড়ে পরিণত করে দিয়েছে। এখন আমি নিজে ইচ্ছায় আমার 100 ঝাড় থেকে 100টা বাঁশ আমি নিজ হাতে কেটে দেব। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, নিজ হাতে কাটবে, তাই দা নিয়ে। এটা মনে করেন যে আবেগে ভালোবাসায় যে আমি কাটবো। অনেক মানুষ এরম আছে, অনেক মানুষ। অতএব আল্লাহর রহমত বরকত বান্দার জন্য সব জায়গায়, কিন্তু নিয়ম মেনে চলতে হবে। গাড়ির আপনি ড্রাইভিং করতেছেন চোখ বন্ধ করে, তাকায় দেখবেন যে আপনি গর্তের ভিতরে, ঠিক না? আপনাকে যখন ড্রাইভিং করতে হবে সজাগ থেকে, যাতে আমার গাড়িটা যাতে খাদে পড়ে না যায়, নাকি? তাহলে ইসলাম নামক হচ্ছে একটি গাড়ি, আর গাড়িটা আপনাকে চালাতে গেলে সেরকমভাবে আপনাকে কি, এটা স্টার্টিং, এটাকে আপনার ধরতে হবে সেইভাবে। এটাকে ধরে আবার ঘুম পড়া যাবে না। ঘুম মানে বোঝেন? এটাকে ধরে মনে মনে ফিকির, বললাম হুজুরে কেন দোয়া করলো না, 5000 টাকা দিয়ে কেন আমার 50 বার নাম বললো না, ঠিক কিনা? এই হচ্ছে ঘুম, বোঝেন না? এই হচ্ছে ঘুম। হুজুর দোয়া করলো কিন্তু আমার মন মতো হলো না। 5000 টাকা দান করলাম, হুজুর 2000 টাকা দোয়া করেছে, এটা হলো না। এটা হচ্ছে ঘুম। তাহলে রসুলের মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, রসুলের ভালোবাসা মহাব্বত অন্তর্ভুক্ত নিয়ে আসতে হবে নিঃস্বার্থভাবে। আজকের দিনটা কিসের দিন? মহরম, 10ই মহরম। আজকের এই দিনে শুক্রবার হোসাইন ইন্তেকাল করেছিলেন। বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না? তাও সেই দিনটা ছিল শুক্রবার। দিনটা ছিল কি? শুক্রবার। খুব গুরুত্বপূর্ণ দিন। এই ঘটনা তো আপনারা সবাই জানেন, মুখস্থ। এখন আপনার কাছে প্রশ্ন করবো, আপনি ঘটনা মুখস্থ করে কি ফায়দা নিলেন? এর থেকে কি শিক্ষা নিলেন? কি প্রশ্ন আসে না? হুজুরের বয়ান শুনে আমি এতটুকু নিয়েছি। প্রত্যেক বছর মহরম আসে, 10এ মহরম আসে না? প্রত্যেক বছর আপনাদের এই জায়গায় অনেক বড় বড় আঞ্জাম হয়। 10এ মহরম, মিলাদুন্নবীতে অনেক বড় বড় অনুষ্ঠান আঞ্জাম হয়। কিন্তু এই অনুষ্ঠান থেকে আমি আর আপনি কতটুকু নিতে পেরেছি? মহরম থেকে আপনি কি শিক্ষা নিয়েছেন? যে কোনো একজন বলেন তো, বলেন। বলবেন না? খিচুড়ি, মাশাআল্লাহ, আমার মন মতো হয়েছে। আসলে মহরম থেকে 10এ মহরমে হুসাইন ইন্তেকাল করেছিলেন। মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কবে? রজব মাসের 15 তারিখে, নাকি? উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কত কষ্ট, পথে কত বাধা, সবাই বাধা দিয়েছিলেন, তুমি যেও না, ও জায়গায় যেও না। মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ, উনি দুনিয়ার জগৎ থেকে বিদায় হওয়ার আগে ইয়াজিদকে কি করলেন? রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করে দিয়ে গেলেন। মুয়াবিয়া যখন ইন্তেকাল করলেন,
ইন্তেকালের পরে 15ই শাবান ইয়াজিদ এই দায়িত্ব মানে হাতে নেন। তারপর থেকে দিন 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 সুন্দরভাবে আঞ্জাম দিতে থাকেন। কি রাষ্ট্রপতির যে কাজ, কাজের আঞ্জাম সুন্দরভাবে দিতে থাকেন। সবাইকে ডাক দিয়া বললেন, আমার হাতে বায়াত হওয়ার জন্যে। হুসাইন নিজের হাতের বায়াত করার থেকে বিরত থাকলেন। যখন বিরত থাকলেন, এর ভিতরে এবার একদল লোক তৈরি হয়ে গেল, কাফেরেরা। এরা দুঃচারিত্রিক ব্যক্তি। এরা মনে মনে চিন্তা করলো, ফোন দিয়ে আটলো। ওদিকে ইয়াজিদ বায়াত করার জন্য মানুষদেরকে আহ্বান করতেছে, আর এদিকে হুসাইন বসে আছে, বায়াত করাবে না। কাফেরেরা তখন চিন্তা করলেন, এখন তো ফোন দিয়ে আটানোর দরকার, কি করা যায়? হুসাইনের কাছে বারবার পত্র পাঠাতে থাকে। কি পত্র? পত্রের উদ্দেশ্য হচ্ছে এই, আমরা ইয়াজিদের হাতে বায়াত হব না, আপনার হাতে বায়াত হব। ঠিক না? আপনার হাতে বায়াত হব। হুসাইন মুফাসসিরগণ লিখেছেন এই চিঠির সংখ্যা কত? 500-র অধিক সংখ্যা। হুসাইনের কাছে কুফা থেকে আসতেছে চিঠি পত্র বারবার, যে আপনি কুফায় চলে আসেন আর আমাদেরকে বায়াত করেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, ইয়াজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করব না, আপনি দ্রুত কুফায় চলে আসেন। হুসাইন এটাকে পর্যবেক্ষণ করার জন্য নিজের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন দেখার জন্য, যাও একটু খোঁজ খবর নিয়ে আসো, কি অবস্থা দেখে আসো। মুসলিম যে হুসাইনের নামে 20,000 মানুষদেরকে বায়াত করালেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এরা যে বায়াত করলো মুনাফিক, এরা কি ভালোভাবে আসলে প্রকৃত? কারণ ওই যে শুরুতে কাফেরেরা ফোন দিয়ে আটলো, হুসাইনকে কিভাবে আমাদের পর্যন্ত নিয়ে আসা যায়, এটা ফোন দি। এটা কিন্তু ভালোবাসার জন্য না, বিপদে ফেলানোর জন্য, হত্যা করার জন্য। ঠিক না? মুসলিম ইবনে আকিলের হাতে 20,000 মানুষ বায়াত গ্রহণ করলেন হুসাইনের নামে। এখন মুসলিম চিন্তা করলেন যে হুসাইনের নামে তো 20,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, তাহলে এখন হুসাইনের কাছে একটা চিঠি লেখা যাক। মুসলিম একটা চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠি। এই চিঠি লেখার পরে এই চিঠিটা কিন্তু এদিকে আসতেছে। হুসাইন এবার চিঠিটা পেয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কয় তারিখে? রজব মাসের 8 তারিখে রওনা দিয়েছে। যখন রওনা দিতে লাগলেন, শত শত আব্দুল্লাহ ইবনে আব্বাস, অনেক সাহাবীরা, সমস্ত সাহাবীরা বাধা দিতে লাগলো, যে জায়গায় আপনার পিতা এবং আপনার বড় ভাইকে যারা হত্যা করেছে, আপনি সেই জায়গায় কেন যাচ্ছেন? হুসাইন তাদের কথা দেখে খেয়াল করলেন না, লক্ষ্য করলেন না। হুসাইন সেই দিকে রওনা দিয়েছে। মনের ভিতরে কিন্তু ভয়, কি হবে কি হবে, মনের ভিতরে ভয়। চতুর সাইডে তো কাফিরদের আঞ্জালা, মনের ভিতরে ভয়, তারপরও রওনা দিয়েছে। এদিকে মুসলিম 20,000 সাহাবীদেরকে নিয়ে, ওই 20,000 সৈন্যদেরকে নিয়ে ওদিকে আসে কুফায়। আর হুসাইন এদিক থেকে যখন রওনা দিলেন, মুসলিমের চিঠি পত্রের খবরটা ওদিকে বাসরার আমিরের কাছে, আর এদিকে কুফার যে কি ছিল আমিরে টের পাইলেন। ইয়াজিদ টের পেয়ে দেখলেন যে বাসরার যে আমির উবাইদুল্লাহকে ডাক দিয়ে বললেন, উবাইদুল্লাহ, তুমি বাসরা এবং কুফার দুইটার দায়িত্ব পালন করো। কুফার সাবেক আমির বাশিরকে বিদায় করে দিলেন। বাশিরকে যখন বিদায় করলেন, কেন? বাশির মুসলিমকে সহযোগিতা করত। মুসলিম ইবনে আকিল মুসলিমকে সহযোগিতা করত। আমি কিন্তু কাটি কেটে বলতেছি বোঝানোর জন্য, শুদ্ধ বললে বুঝবেন না। মুসলিম ইবনে আকিলকে সাহায্য করত কে? সাবেক আমির বাশির। তাকে প্রতিহত করে বাসরার এবং কুফার
দুইটা জায়গার দায়িত্ব দিয়েছে কাকে? উবাইদুল্লাহকে। কে? ইয়াজিদ। দিয়ে বললেন আপনি চতুর্দিকে খেয়াল করবেন কোনো বিদ্রোহীর দল যেন না আসে, কোনো মানুষ যেন বিদ্রোহীর কথা বলতে না পারে, বিদ্রোহীর কাজ করতে না পারে। ইয়াজিদ এই কথা বলে গেলেন, কিন্তু এই জায়গায় কিন্তু হুসাইনকে হত্যা করার কথা কোনো কিছু বলেনি, হত্যা করার কথা কোনো কিছু বলেনি। ওদিকে মুসলিম ওই 20,000 মানুষদেরকে নিয়ে ওদিকে কুফা রয়েছে, জায়গাটার নাম জানো? যাই হোক, ওদিকে হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল 20,000 মানুষদেরকে নিয়ে ওই যে কুফার বাসীদের যে ইয়েটা আছে, প্রাসাদ আছে, প্রাসাদের ভিতরে ঢুকলেন। ঢুকে বিদ্রোহীর কাজ করতে শুরু করলেন। সাথে সাথে ওই জায়গার সেনাপতি ইয়াজিদ তখন কি করলেন? বাহির থেকে দরজা আটকে দিয়ে ভেতরে ভিতরে ঢুকে এখন বললেন তোমরা বিভিন্ন দলের সেনাপতিদেরকে বলতে লাগলেন যে তোমরা মুসলিম থেকে পৃথক হয়ে যাও, তোমাদেরকে সম্পদ দেওয়া হবে, তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। শত শত মানুষ আলাদা হয়ে গেলেন। শেষ বেশ ছিল মাত্র 30 জন। 30 জন মানুষদেরকে নিয়ে মুসলিম ইবনে আকিল মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পরে সালাম ফিরিয়ে তাকায় দেখলেন সে 30 জন মানুষ মুসলিমের কাছে নেই, মানে এরাও পালাইছে। মুসলিম এখন একা। ইয়াজিদ এদিকে ঘোরাফেরা করতেছে সব জায়গায়, মুসলিমের খোঁজার জন্য ঘোষণা করে দিয়েছে যারা হত্যা করবে তাকে, তার কোনো কেসাস নেই, আছে জীবিত আমার কাছে নিয়ে আসবে, তার জন্য পুরস্কার আছে, ঘোষণা করে দিয়েছে। এক পর্যায়ে মুসলিমকে ধরে ফেললো। ধরে ফেলার পরে এবার মুসলিম তো কান্না করা শুরু করলেন, হায় রে, আমি তো হুসাইনের কাছে চিঠি লিখেছিলাম, হুসাইন তো আমার চিঠি মতো কুফায় রওনা দেবে বা এতক্ষণে রওনা দিয়েছে, আমার তো নিঃসন্দেহে এরা তো আমাকে হত্যা করে ফেলবে। মুসলিম আরেকটা পত্র লিখলেন, কার কাছে? হুসাইনের কাছে। পাঠায় বললেন যে এই চিঠির ভিতরে লেখা আপনি কুফায় আগমন করবেন না, আপনি সপরিবারদেরকে নিয়ে আপনি আবার দেশে চলে যান, কারণ এই কুফার মানুষেরা আমাদের সাথে মুনাফিকের কাজ করেছে, এখানের মানুষগুলো আমাদের সাথে বেঈমানি করেছে, দুশ্মনী করেছে, আপনারা মহাব্বতের কোনো মানুষ নেই। এরকম একটি পত্র লিখে পাঠালেন। যে বার্তাবাহককে পাঠালেন, মধ্যবর্তী জায়গায় বার্তাবাহককে কাফের দলেরা হত্যা করে দিয়েছে। মানে এই চিঠিটা কিন্তু হুসাইনের কাছ পর্যন্ত পৌঁছায়নি। হুসাইন তো রওনা দিয়েছে কুফার উদ্দেশ্যে। দেখেন, ওদিকে ওমরের সাথে দেখা। ওমর 2-3 দিনের রাস্তা ঘোড়া দৌড়িয়ে এসে দেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে দেখা করে বললেন, আপনি কেন কুফায় যাচ্ছেন? কুফার মানুষরা তো আপনাকে মহাব্বত করে না, আপনার হাতে তো এরা বায়াত গ্রহণ করেনি। বলে, হ্যাঁ, মুসলিম তো আমার কাছে ঘোষণা করেছে, চিঠি লিখেছে যে ওই জায়গার মানুষ 20,000 মানুষ আমার হাতে বায়াত হয়েছে, আমি যাই। হুসাইন চলে গেলেন। এক পর্যায়ে কি হলো? আরাফাতের দিনে মুসলিমকে হত্যা করা হলো। মুসলিমকে আরাফাতের দিনে যখন হত্যা করলেন, এখন হুসাইন ওই জায়গায় যেয়ে দেখলেন যে এখন অবস্থা খারাপ, ফেরত যেতে হবে। হুসাইন তখন তাদের কাছে 3টা শর্ত দিলেন। একটা শর্ত কি? আমাকে তোমরা মদিনায় যেতে দাও। 2 নম্বর, না হয় যুদ্ধ করতে দাও, না হয় যুদ্ধ করতে দাও। 2টা, আরেকটা বলতেছে পরে, যুদ্ধ করতে দাও 2টা। দেখেন হুসাইন এই কথা বলতেছে আর পিছু টান, চলে আসবেন। কিন্তু এদিকে মুসলিম ইবনে আকিলের সন্তানেরা নিজের পিতার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কুফা থেকে যাবে না। হুসাইনকে ডাক দিয়ে বললেন, আমার পিতার হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা যাব না। হুসাইন তখন আসলে তো ঠিকই যুদ্ধ করতে বাধ্য হলেন। কি হলো? যুদ্ধের সংখ্যা ছিল কতজন? আপনারা তো অনেক জায়গায় পড়েছেন। কতজন? 30 জন। শেষ বেশ কি হলো? 72 জন মানুষ শহীদ হলেন। শহীদ হওয়ার পরে শেষ বেশ হুসাইনের কি করলেন?
হত্যা করে দিলেন। ঘটনার উদ্দেশ্য কি? এর দ্বারা কি বুঝলেন বলেন? ঘুমোচ্ছেন নাকি? এই ঘটনার দ্বারা কি বুঝলেন? নাকি কাটি কাটি বলিস বলে তো মনে হয় ইয়ে পছন্দ হয়নি, বোঝানোর জন্য বলেছি। কাফেররা হত্যা করলেন, অর্থাৎ মুনাফিক বায়াত গ্রহণ করেছে নামে, হত্যা করলো কামে। তাহলে মুসলমানদের এর দ্বারাই বোঝানো হচ্ছে এই মুসলমানরা কখনো কাফেরদের সাথে বন্ধুত্ব করতে পারে না, ঠিক না? কাফেরদের সাথে আপনার বন্ধুত্ব, তাহলে এখানে বোঝানো গেল আপনি রসুলের দুশ্মন। হুসাইন, হাসান হুসাইনের তো দুশ্মন আসেনি, আপনি রসুলের দুশ্মন। কাফেরেরা কখনো মুসলমানদের ভালো চায় না। সেদিনকে একটা জায়গায় পোস্টে দেখলাম, বাংলাদেশের মানুষ হিজাব নিয়ে টানাটানি করতেছে। এরা যদি হিজাব নিয়ে যদি টানাটানি করে, আমরা উলঙ্গ হয়ে থাকবো। শত শত মানুষ কমেন্টে লিখতেছে, তোরা উলঙ্গ হয়ে থাক, সমস্যা কি? কিন্তু আমাদের দেশে থাকা যাবে না, ভারতে যেতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে উলঙ্গ হয়ে থাকা যাবে না, কারণ এটা হলো মুসলিম রাষ্ট্র। এদেশে মুসলমানদের দেশ, এদেশে হাম্বাই তাম্বারি করা যাবে না। তাহলে কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে কি? মুসলমানেরা যাবে কি? আমার আপনার বন্ধুত্ব আছে, অনেক মুসলমানরা আছে কাঁধে কাঁধ মিলিয়ে চা পান খায়, মিল মহাব্বত আছে, আছে না? তাহলে হোসাইনের এই ঘটনার দ্বারা কিন্তু প্রথম নম্বর আমরা বুঝেছি কি, কাফেররা সদা সর্বদাই মুসলমানদের দুশ্মন থাকে।